নৈহাটি বড় মায়ের মন্দিরে শুরু হয়ে গেল ভোগ প্রসাদের ব্যবস্থা। রথযাত্রার দিন থেকেই এই ভোগ প্রসাদের ব্যবস্থা শুরু করা হয়। মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রতিদিন অনেক দূর দূর থেকে মানুষজন ছুটে আসে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো এই বড় মায়ের কাছে আসলে কিভাবে তোমরা ভোগ প্রসাদ পাবে, এছাড়া প্রসাদের কুপন মূল্যই বা কত, কিভাবে মায়ের পুজো দেবে, ডালার দামই বা কত, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে আমার এই একটা ভিডিওর মাধ্যমে। নৈহাটির বড় মা কতটা জাগ্রত তা তোমাদের নতুন করে বলার কিছু নেই। তোমরা যদি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার আরও একটা ভিডিওর লিংক দিয়ে রাখছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও। চলো আর বেশি বকবো না, জয় বড় মা বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই যে লাইনটা দেখছো, এইটা হচ্ছে পুজোর লাইন আর এইটা হচ্ছে কুপনের লাইন, ভোগের কুপনের লাইন। দুটো লাইন কিন্তু আলাদা। দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর ফাইনালি ভোগের কুপনটা নেব, তারপরে পুজোর লাইনে দাঁড়াবো। পুজো দেওয়ার পরে এই ঘাটটায় আসলে তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। পরিবেশ কিন্তু খুবই মনোরম। তো আমরা কিছুটা সময় ঘাটে কাটালাম, বেশ ভালো লাগলো। একদম মন্দিরের সামনে থেকে একটু এগোলেই কিন্তু তোমরা এই বড়মা ফেরি সার্ভিস ঘাট পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রেতিবনি ব্লগস। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি স্টেশন মানে কিন্তু বড়মা, আর বড়মার কাছে কিন্তু নতুন ভোগের ব্যবস্থা চালু হয়েছে। তো তোমরা কিভাবে ভোগ প্রসাদ পাবে তার সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। কিভাবে কুপন পাবে, কুপন মূল্যই বা কত, সব কিছু বলবো। ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো জয় বড়মার নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো রেতিবনি ব্লগস। হচ্ছে আমাদের সবার প্রিয় নৈহাটি স্টেশন। চলো ওভারব্রিজ থেকে আগে বাইরে যাই। বাইরে বেরিয়ে কিন্তু মন্দির যাওয়ার জন্য অটো অ্যাভেলেবেল থাকে, এছাড়াও তোমরা হেঁটে যেতে পারো। মন্দির মাত্র 5 মিনিট দূরেই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই তোমরা রিক্সা, অটো পেয়ে যাবে। মাথা পিছু 10 টাকা করে দিলেই তোমরা ডাইরেক্ট মন্দিরের সামনে চলে আসতে পারবে। এছাড়া 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে কুপনের লাইন, তোমরা দেখে নাও। ঘড়িতে কিন্তু এখনো 10টা বাজেনি, 10টা থেকে কিন্তু কুপন দেওয়া শুরু হয়। আর এখনই দেখো কুপনের লাইন কেমন, প্রচুর লাইন পড়েছে। আজ শুক্রবার। বড় মায়ের নতুন মন্দির দেখো, লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। এখানে কি সুন্দর লেখা রয়েছে। আর দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় মায়ের ছবি। এইগুলো দেখো জুম করে দেখাচ্ছি, এইগুলো সবই কিন্তু বড় মায়ের ছবি। রাতের বেলায় এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর লাগে। এই পুরোটা কিন্তু লাইট দিয়ে সাজানো থাকে। আর দেখো অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে ভোগ কুপনে। দেখো প্রচুর লম্বা লাইন পড়েছে। চলো আগে লাইন দিয়ে কুপনটা সংগ্রহ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। মন্দিরের সামনে এই যে বিশাল লাইন দেখছো, এটা পুরোটাই কিন্তু ভোগ কুপনের লাইন। আর ভোগের কুপন দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 10টা থেকে 11টার মধ্যে কিন্তু কুপন দেওয়া কমপ্লিট হয়ে যায়। 11টার পরে আসলে তোমরা কিন্তু কুপন পাবে না। লাইনটা তোমরা দেখো, প্রচুর লাইন। আর এখানে দেখো মানুষজন দণ্ডি কাটছে বড় মায়ের কাছে। জানো বড় মা কতটা জাগ্রত। লাইনটা জাস্ট তোমরা খেয়াল করো, এই লাইনের কোনো শেষ নেই আপাতত, প্রচুর লম্বা লাইন। আর এই আধ ঘন্টার মধ্যে কিন্তু কুপন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখো লাইনটা দেখো তোমরা, এটা কিন্তু পুজোর লাইন নয়, কুপনের লাইন, ভোগের কুপনের। আর মানুষজন কিন্তু দণ্ডি কাটছে, তোমাদের সামনে লাইভ দেখাচ্ছি। তোমাদের অনেকেরই কনফিউশন থাকে মন্দিরের টাইমিং নিয়ে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সকাল 8টায় কিন্তু মন্দির খুলে যায় আর দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরেই শুরু হয় ভোগ খাওয়ার পর্ব। তোমরা চাইলে বিকেল বা সন্ধেবেলায়ও আসতে পারো, সেক্ষেত্রে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। বলে রাখি ডেলি 500 জনকে কিন্তু ভোগের কুপন দেওয়া হয়। তো তোমরা কিন্তু সকাল সকাল এসো, নয়তো কিন্তু কুপন পাবে না। এই যে লাইনটা দেখছো, এইটা হচ্ছে পুজোর লাইন আর এইটা হচ্ছে কুপনের লাইন, ভোগের কুপনের লাইন। দুটো লাইন কিন্তু আলাদা। দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর ফাইনালি ভোগের কুপনটা নেব, তারপরে পুজোর লাইনে দাঁড়াবো। দেখো এইখানে কিন্তু কুপন দেওয়া হচ্ছে। দেখো একজন একজন করে, একজন কিন্তু একটা কুপনই পাবে। আর এখানে টোটাল 500 জনকে কুপন দেওয়া হয়, দেখে নাও।
হচ্ছে ভোগ প্রসাদের কুপন। আমি এসেছিলাম শুক্রবারে, তাই এখানে বারটা মেনশন করা রয়েছে দেখো। তো এরকম দেখতে হয় কুপনটাকে, আর তোমরা যেদিন আসবে সেই বার কিন্তু এই কুপনে মেনশন করা থাকবে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই বড় মায়ের মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে, মানে ভোগ প্রসাদের জন্য কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না। আর সপ্তাহে মাত্র 3 দিন কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়, সোমবার, বুধবার এবং শুক্রবার। তো এই দিনগুলোতে আসলে তোমরা প্রসাদ পেয়ে যাবে। বন্ধুরা, মন্দিরের আশেপাশে তোমরা কিন্তু অজস্র ডালার দোকান দেখতে পাবে। এইখানে দেখো ভক্তের ভক্তি বলে একটা দোকান আছে, এটা মন্দিরের নিজস্ব দোকান। এছাড়াও প্রচুর ডালার দোকান তোমরা কিন্তু চারপাশে পেয়ে যাবে। দেখো যেদিকে তাকাবে শুধু ডালার দোকান আর পুজো সামগ্রীর দোকান। তো পুজো সামগ্রীর জিনিসপত্র নিয়ে কিন্তু তোমাদের সমস্যা হবে না। বন্ধুরা, রাস্তার দুপাশে তোমরা কিন্তু এরকম প্রচুর ডালার দোকান পেয়ে যাবে। দেখো রাস্তার দুদিকে কিন্তু ডালার দোকান রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে ডালা নিতে পারো। 51 টাকা থেকে কিন্তু ডালা স্টার্ট, আর আমরা নিয়েছি 101 টাকার ডালা। এখানের মধ্যে কিন্তু তোমরা পদ্ম ফুল পেয়ে যাবে। পদ্ম ফুল দিয়ে ডালা নিতে চাইলে 101 টাকা তোমাদের দিতে হবে। আর ঠাকুরের পুজোর যাবতীয় সামগ্রী তোমরা কিন্তু এই ডালাতে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এখন আমরা ডালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে প্রবেশ পথ। জয় বড় মা, জয় বড় মা। তোমাদেরকে জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু ছবি ভিডিও করা একেবারে মানা। আমি অনেক পারমিশন নিয়ে অনেক বকা খেয়ে তারপরে ভিডিওটা করেছি, তাই কমেন্টে জয় বড়মা লিখে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে এক্সিট। এখান দিয়েই আমরা বেরোলাম পুজো দিয়ে, আর ওই দিকটাই ছিল এন্ট্রি। দেখো পুজো দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ওই দিকটায় রয়েছে গঙ্গার ঘাট। চলো ওই দিক থেকে গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। দেখো মন্দিরের একদম সামনে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে প্রচুর লোক এখানে মানত করে গেছে। দেখো এখানে এখনো মানত বাঁধছে। তো এই জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত লোকের মনস্কামনা এখানে পূরণ হয়েছে তার ঠিক নেই। দেখো কত মানত করে গেছে। একদম মন্দিরের সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু মানুষজন এখনো বাঁধছে, দেখতে পারো। তোমরা চাইলে কিন্তু এরকম মানত করতে পারো। বন্ধুরা, পুজো দেয়া কমপ্লিট। পুজো দিয়ে কিন্তু দারুণ লাগছে। এখন সামনে রয়েছে গঙ্গার ঘাট। চলো গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। মন্দির থেকে একটু এগিয়ে আসলেই সামনে তোমরা গঙ্গার ঘাট পাবে, নৈহাটি গঙ্গার ঘাট। এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। দেখতে পাচ্ছ নৈহাটি বড়মার ঘাট। আর ঘাটের আশেপাশে এরকম কত জিনিস বিক্রি হচ্ছে দেখো। তো তোমরা এখান থেকে ঠাকুরের জন্য চাইলে কিছু কিনতে পারো। দেখো ঠাকুরের ফটো থেকে শুরু করে সবই কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু এইখানেই তোমরা পার্ক করতে পারবে। দেখো এখানে গাড়ি পার্ক করা রয়েছে, ওইখানে পার্ক করা রয়েছে। এখানে কিন্তু কোনো পার্কিং ফি নেই, মানে পুরোটাই ফ্রি। তোমরা চাইলে 4 চাকা বাইক এইখানে পার্ক করতে পারো। এই জায়গাটাই হচ্ছে পার্কিং এরিয়া। এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বড়মা ফেরিঘাটে। তোমরা চাইলে কিছুটা সময় এই ঘাটেও কাটাতে পারো, দারুণ লাগবে। পুজো দেওয়ার পরে এই ঘাটটায় আসলে তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। পরিবেশ কিন্তু খুবই মনোরম। তো আমরা কিছুটা সময় ঘাটে কাটালাম, বেশ ভালো লাগলো। একদম মন্দিরের সামনে থেকে একটু এগোলেই কিন্তু তোমরা এই বড়মা ফেরি সার্ভিস ঘাট পেয়ে যাবে। দেখো এখানে রুদ্রাক্ষের ফল বিক্রি হচ্ছে, পঞ্চমুখী রুদ্রাক্ষ। দেখো এই ভিতরে রয়েছে, দেখো 5মুখী রুদ্রাক্ষ। এটা আমি প্রথমবার দেখলাম। কত করে দাম রয়েছে এগুলো? 30 টাকা করে। একদম অরিজিনাল ফল। দেখো রুদ্রাক্ষের ফল। দেখো এখানে বড় মায়ের ফটো তোমরা পেয়ে যাবে, ছোট বড় সব সাইজের ফটো তোমরা পেয়ে যাবে। দেখো এইগুলোর দাম কি আছে? 30 টাকা করে দাম রয়েছে ফটো। দেখো এখানে 30 টাকা আছে, বড় সাইজের আছে, ছোট থেকে বড় সব রকমের ফটো তোমরা পেয়ে যাবে। এগুলো 100 টাকা। এগুলো হচ্ছে 100 টাকা করে দাম রয়েছে। দেখো বড় মায়ের মন্দির থেকে একটু এগিয়ে আসলে তোমরা এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখতে পাবে। তো তোমরা চাইলে এই মন্দিরটাও ঘুরে যেও। বড় মায়ের মন্দির থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে। যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু তোমরা ঠিকানা পেয়ে যাবে, ব্রহ্মময়ীর মায়ের মন্দির।
তোমরা ভোগ খাওয়ার প্ল্যান নিয়ে আসো তাহলে কিন্তু কিছুটা সময় এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে কাটাতে পারো, খুব ভালো লাগবে। এই মন্দিরেও কিন্তু প্রচুর ভক্তের আগমন হয় প্রতিদিনই, আর শনি মঙ্গলবারে কিন্তু ভিড় একটু বেশি থাকে। দেখো সময় হচ্ছে এখন 1:03 আর 1:30 থেকে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হবে। অলরেডি কিন্তু আমরা লাইন দিয়ে দিয়েছি আর এই লাইন যাবে একদম ভোগের হলঘর অবধি। দেখো প্রচুর লোক লাইনে, কিন্তু প্রচুর লোক। দেখো কুপন হাতে নিয়ে তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে। জয় বড় মা। লাইন দিয়ে ওপরে উঠে আসলেই তোমরা পৌঁছে যাবে প্রসাদ কক্ষে। প্রসাদ কক্ষ কিন্তু অনেকটাই বড়, একটা ব্যাচে কিন্তু 80 জন বসতে পারে। আমি গেছিলাম শুক্রবারে, তাই আজ ভোগ প্রসাদে ছিল গরম গরম ফ্রাইড রাইস। তোমরা যদি বুধবারে আসো তাহলে কিন্তু তোমরা পোলাও পেয়ে যাবে। আর এইখানে দেখো গরম গরম বেগুনি দিয়ে গেল, বেগুনি ফ্রাইড রাইস সাথে কষা কষা আলুর দম, এক কথায় দারুণ। ভোগ প্রসাদের কিন্তু কোনো রকম রিভিউ হয় না, তাও আমি বলবো খাবার দাবার কিন্তু দারুণ ছিল। আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, প্রসাদ কক্ষটা কিন্তু পুরোটাই এসি, তো তোমাদের কোনো রকম কষ্ট হবে না খেতে বসে। তোমরা যতবার চাইবে ততবার কিন্তু তোমাদেরকে রাইস দেওয়া হবে, 3-4 বার মতো তোমরা রাইস আলুর দম সবই পেয়ে যাবে। এছাড়াও শেষ পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস সবই কিন্তু তোমরা পাবে। সম্পূর্ণ বিনামূল্যে এরকমভাবে ভোগ গ্রহণের একটা ব্যবস্থা তোমরা কিন্তু নৈহাটির বড় মায়ের মন্দিরে পেয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে রাখি, দুপুর 1:30 থেকে 3টে অবধি কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তো তার মধ্যেই কিন্তু তোমরা কুপন হাতে করে নিয়ে চলে এসো, নয়তো কিন্তু প্রসাদ পাবে না। নৈহাটি বড় মায়ের কাছে তোমরা কিভাবে আসবে তা আশা করি নতুন করে তোমাদের বলে দিতে হবে না। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটির জন্য প্রচুর ট্রেন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। বড় মায়ের ডাক শুনে তোমরাও একদিন আমার মতো নৈহাটি চলে এসো। আমার তো দিনটা দারুণ কাটলো। তো বন্ধুরা, সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।